বর্তমানে কিন্তু সব জিনিসেই ডিজিটালাইজ বা অনলাইন প্রসেসে হচ্ছে। যে কোনো সার্টিফিকেট বা যে কোনো কাগজপত্র এখন কিন্তু সরকার সব কিছুই অনলাইনের মাধ্যমে কিন্তু করে দিয়েছে। এসসি এসটি ওবিসি যত রকমের সার্টিফিকেট রয়েছে, এমনকি পঞ্চায়েত সার্টিফিকেটও কিছুদিন আগে যেটা আমরা মেম্বারের কাছ থেকে বা প্রধানের কাছ থেকে পেয়ে যাচ্ছিলাম, সেই সার্টিফিকেটটাও এখন অনলাইন প্রসেসে করতে হচ্ছে। তো সেই সার্টিফিকেটগুলোতে এখন অনেকেই জানে না যে কিভাবে আমরা ডিজিটাল সিগনেচার করব। তো আমি আজকে তোমাদেরকে দেখাবো যে খুব সহজেই কিভাবে তোমরা ডিজিটাল সিগনেচারটা করবে। সমস্ত সার্টিফিকেট, যে কোনো সরকারি আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এমনকি সমস্ত কিছু কাগজে এখন কিন্তু ডিজিটাল সিগনেচার করতে হচ্ছে। তো ডিজিটাল সিগনেচার কিভাবে আপনি করবেন সেটাই আমি আজকে আপনাকে দেখাবো খুব সহজে, মাত্র 1 মিনিটের মধ্যে। আপনার যদি প্রসেস জানা না থাকে তাহলে আপনি কোনো মতেই এই কাজটি কিন্তু করতে পারবেন না। আর আপনার যদি প্রসেসটি জানা থাকে তাহলে খুব সহজেই 1 মিনিটের মাধ্যমে কিন্তু আপনি নিজের কম্পিউটার বা ল্যাপটপ থেকে ডিজিটাল সিগনেচার যে কোনো সরকারি কাগজপত্রে করতে পারবেন। অনেকেই দোকানদার আছে, অনলাইনে দোকান করেছে, কিন্তু অনলাইন থেকে সার্টিফিকেট ডাউনলোড করার পর ডিজিটাল সিগনেচার করে না। তো ডিজিটাল সিগনেচার কিভাবে ভেরিফাই করবেন সমস্ত কিছুই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। আর যদিও কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের সমস্যার সমাধান অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব। কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেই ভিডিওর কমেন্ট বক্সে এক ভাই আমাকে কমেন্ট করেছিল যে যে কোনো সার্টিফিকেটের ডিজিটাল সিগনেচার কিভাবে করব, বা বার্থ সার্টিফিকেট। আমি একটা জন্ম সার্টিফিকেট ডাউনলোড করে দেখিয়েছিলাম, তো সেই ভিডিও থেকে আমি একটি জন্ম সার্টিফিকেটের ডিজিটাল সিগনেচার কিভাবে করতে হয় সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। এই প্রসেস নিয়ে আপনি আপনার যে কোনো সরকারি ডকুমেন্টসের ডিজিটাল সিগনেচার করতে পারবেন। তো চলুন সরাসরি আপনাদেরকে ল্যাপটপের স্ক্রিনে আপনাকে দেখাচ্ছি যে কিভাবে ডিজিটাল সিগনেচার করতে পারছেন। এটি একটি আমি জন্ম সার্টিফিকেট ডাউনলোড করে রেখেছি, এবং এই জন্ম সার্টিফিকেটটির এখানে হচ্ছে ডিজিটাল সিগনেচার, এখানে ডিজিটালি সিগনেচার হবে। কিন্তু এখানে এখন আসছে জিজ্ঞাসা চিহ্ন। তো এই জিজ্ঞাসা চিহ্নটাকে সরিয়ে আমরা ডিজিটাল সিগনেচার এখন করব। তো ডিজিটাল সিগনেচার করার জন্য আপনাদেরকে আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে আপনাদেরকে একটি অ্যাপস কিন্তু ডাউনলোড করে রাখতে হবে। এই অ্যাপসটি সবসময় আপনার কম্পিউটারে সেট থাকা দরকার। আর দ্বিতীয়ত, এই কম্পিউটার বা ল্যাপটপে যেখান থেকে আপনি ডিজিটাল সিগনেচার করতে যাচ্ছেন সেখানে ইন্টারনেট কানেকশন কিন্তু জরুরি। ইন্টারনেট কানেকশন না থাকলে কিন্তু আপনি ডিজিটাল সিগনেচার করতে পারবেন না বর্তমান সময়ে। আগে উইদাউট ইন্টারনেটে কিন্তু হয়ে যাচ্ছিল, এখন বর্তমান সময়ে কিন্তু হচ্ছে না। তো আপনার ল্যাপটপ বা কম্পিউটারে ইন্টারনেট যুক্ত থাকতে হবে, এবং অ্যাডোবি যেই সফটওয়্যারটা রয়েছে অ্যাডোবি, সেই সফটওয়্যারটা আপনাকে আপনার কম্পিউটারে ইনস্টল রাখতে হবে। তো আপনি দেখতে পাচ্ছেন এইখানে ওপেন করলে পরে আমার কিন্তু ডিজিটালি সিগনেচারটা হয়ে যাচ্ছে। তো প্রথমে আপনি কি করবেন, এই যে পিডিএফটা আছে বা সার্টিফিকেটের যে পিডিএফটা আছে, যে ডাউনলোড করবেন, আপনি ধরেন ক্রোম থেকে ডাউনলোড করলেন। ডাউনলোড করার পরে এই যে সার্টিফিকেটের পিডিএফটি রয়েছে, এই পিডিএফটি কিন্তু আপনাকে ডেস্কটপে নিতে হবে, মানে কম্পিউটারের হোম স্ক্রিনে নিতে হবে। হোম স্ক্রিনে নেওয়ার পরে আপনি রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে এখানে আপনি একটা জিনিস দেখতে পাবেন। এখানে রাইট ক্লিক করার পরে এখানে ওপেন উইথে একটি অপশন আসবে। এই ওপেন উইথে গিয়ে আপনাকে এখানে অ্যাডোবি যে অপশনটি রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন অ্যাডোবি অ্যাচার্ড, এই অ্যাডোবিতে আপনাকে ক্লিক করতে হবে। অ্যাডোবিতে ক্লিক করার পরেই কিন্তু আপনি যে কোনো সার্টিফিকেটের সিগনেচার ভেরিফাই করতে পারবেন। তো দেখছেন আমার কিন্তু অলরেডি সব সেট আপ করা রয়েছে। তো এইখানে যে সিগনেচারটা যেখানে জিজ্ঞাসা ছিল সেখানে আমার কিন্তু জিজ্ঞাসা চিহ্নটা সরে গিয়ে এখানে টিক চিহ্ন হয়ে গেছে। এবারে আমি আপনাদেরকে একটা রেশন কার্ড ওপেন করে দেখাচ্ছি। এই যে রেশন কার্ডের পিডিএফটি রয়েছে, আমি রেশন কার্ডের পিডিএফটি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানেও আমাদেরকে কিন্তু ডিজিটাল সিগনেচার করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল সিগনেচার অলরেডি হয়ে গেছে। যদিও কোনো সমস্যার কারণে এখানে অটোমেটিক্যালি ডিজিটাল সিগনেচার না হয়, তাহলে উপরে দেখতে পাবেন এখানে সিগনেচারের অপশন আছে। এখানে একটি অপশন আসবে ক্লিক করার, এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিক্যালি আপনার সিগনেচারটা এখানে ডিজিটালি হয়ে যাবে।